বিশ্বের ইতিহাসে অদ্ভুত অনেক আত্মার গল্প আছে, কিন্তু এমন এক আত্মা আছে যাকে বলা হয় মৃত্যুর সংকেতবাহী আত্মা। এর মানে হলো কারো মৃত্যু ঘনিয়ে এলে সে আগে থেকেই শোক জানিয়ে কান্না করে। মানুষ বলে তার কান্না কোনো সাধারণ কান্না নয়। সেই শব্দে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে, মনে হয় যেন অদৃশ্যে কারো শোকের নিঃশ্বাস ভেসে বেড়াচ্ছে। আর সেই কান্না যদি শোনা যায় কোনো বাড়ির কাছে, তাহলে ধরে নিতে হয় সেই পরিবারের কারো মৃত্যু ঘটে। আজ আমরা কথা বলবো সেই রহস্যময় নারী আত্মা বানসি সম্পর্কে, যার কান্নায় নাকি লুকিয়ে থাকে মৃত্যুর আগমনী বার্তা। প্রথমেই জেনে নেই বানসি আসলে কি। বানসি হলো এমন এক আত্মা যে পরিবারের কারো মৃত্যু আসন্ন হলে তাকে কান্না দিয়ে সতর্ক করে দেয়। কেউ কেউ তাকে রক্ষাকারী আত্মা বলে, আবার কেউ বলে সে মৃত্যুর আগমনী বার্তাবাহক। তার কান্না নাকি এতটাই করুণ যেটা শুনলে শরীরে কাঁপুনি ধরে। বানসিয়ের চেহারা কেমন? বানসিয়ের চেহারা নিয়ে বহু ধরনের বর্ণনা পাওয়া যায়। কেউ বলে সে একজন বৃদ্ধা নারী, এলোমেলো চুল, সাদা চোখ এবং পরনে থাকে ছেঁড়া পোশাক। আবার কেউ বলে সে যুবতী, দেখতে সুন্দরী, লম্বা সিল্কের পোশাক পরা, চুল বাতাসে উঠছে, রাতের অন্ধকারে তাকে দূর থেকে দেখা যায়। যে রূপই হোক, তার চোখের দৃষ্টি আর কান্নার শব্দ দুটোই ভয়ঙ্কর এবং দুঃখজনক। বানসি কখনো মানুষের সামনে দাঁড়িয়ে চিৎকার করে না, সে দূর থেকে নিজের উপস্থিতি জানান দেয়। কখনো জানলার পাশে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে, কখনো দরজার সামনে শোকের আবহ তৈরি করে, আবার কখনো ছাদের উপর বসে নীরবে কাঁদতে থাকে। অনেক সময় বাড়ির আশেপাশে বাতাসের সাথে মিশে কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, একটা তীব্র বুক ভাঙা শোক সুরের মতো। আবার কেউ কেউ দাবি করেন বানসি নাকি বাতাসে ভেসে উড়তে উড়তে চিৎকার করতে করতে চলে যায়, পিছনে রেখে যায় অদ্ভুত এক ভয়ের অনুভূতি। বানসি এর কান্নার অর্থ কী? বানসি কাউকে হত্যা করে না, বরং সে আগে থেকে বুঝতে পারে কার মৃত্যু হতে যাচ্ছে, আর সেই পরিবারের জন্য শোক প্রকাশ করতে আসে। এ কারণে তাকে বলা হয় শোকের আত্মা। তার কান্নার তিনটি ধরন আছে। তার কান্নার সুর যদি বিষাদ ভরা হয় তাহলে বয়স্ক মানুষের মৃত্যু হয়, আর যদি জোরে চিৎকার করে কান্না করে তবে হঠাৎ দুর্ঘটনায় কারো মৃত্যু হয়, এবং উচ্চস্বরে চেঁচিয়ে কাঁদলে ভয়াবহভাবে কারো মৃত্যু হয়। মানুষ বিশ্বাস করে তার কান্না শোনা মাত্র 24 ঘন্টার ভেতরে পরিবারের মৃত্যু ঘটে। ইতিহাসে বানসি দেখার দাবি বহুবার উঠেছে। অনেক গল্পে শোনা যায় যেগুলো প্রমাণিত না হলেও মানুষের বিশ্বাসকে আরও গভীর করেছে। যেমন ওব্রেন পরিবার, তারা শত বছর ধরে বলে আসছে তাদের পরিবারের কেউ মারা যাওয়ার আগে তাদের ছাদের উপরে এক রহস্যময় নারী বসে করুণভাবে কাঁদতেন। তাদের ভাষায় এটাই ছিল মৃত্যুর সংকেত। ম্যাগরা পরিবারও একটি ঘটনা উল্লেখ করেছে। তাদের দাবি এক রাতে বাড়ির পেছনে গভীর জঙ্গলে এক নারী নিজের চুল ছিঁড়ে বুকফাটা কান্না করছিলেন। পরদিনই পরিবারের একজন সদস্য হঠাৎই মৃত্যুবরণ করেন। আরও একটি ঘটনা পাওয়া যায় 1940 সালের আইরিশ হাসপাতাল থেকে। একজন নার্স রিপোর্ট করেন করিডোরের দিকে হঠাৎ তিনি সাদা পোশাকের এক নারীর কান্নার শব্দ শুনতে পান, কিন্তু সেখানে কেউ ছিল না। অল্প সময়ের মধ্যেই আইসিইউর একজন রোগী মারা যান। যদিও এসব দাবি কখনোই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি, তবু আইরিশ জনগণ আজও বিশ্বাস করে বানসিয়ের কান্না মানেই মৃত্যু খুব কাছে এসে দাঁড়িয়েছে। তাহলে প্রশ্ন আসে, বানসি কি সত্যি আছে? বৈজ্ঞানিক দৃষ্টিতে এর উত্তর বেশ পরিষ্কার। বিজ্ঞানীরা বলেন রাতে আমরা যেসব শব্দ শুনি, যেমন বাতাসের তীব্র হুহু ধ্বনি, প্যাঁচার ডাক, শিয়ালের চিৎকার বা দূরে কোথাও ঝড়ের গর্জন, এসবই মানুষ ভুল করে বানসিয়ের কান্না বলে মনে করতে পারে। মানসিক দিক থেকেও এর ব্যাখ্যা আছে। ভয় বা গভীর উদ্বেগের মধ্যে মানুষ অনেক সময় এমন শব্দ কল্পনায় শুনে ফেলে। হ্যালুসিনেশন থেকেও এমন ভীতিকর অভিজ্ঞতা তৈরি হতে পারে। তবে এত কিছুর পরেও অনেকেই এখনও বিশ্বাস করে সব সত্যি বিজ্ঞান দিয়ে বোঝা যায় না, আর সেই অজানা জায়গাতেই যেন বানসিয়ের রহস্য আজও বেঁচে আছে। হয়তো বানসি সত্যি নয়, হয়তো সবই মানুষের ভয় আর কল্পনার সৃষ্টি, কিন্তু রাতের অন্ধকারে বাতাসে যদি হঠাৎ কান্নার শব্দ ভেসে আসে, তখন মানুষ সত্য আর কল্পনার মধ্যে পার্থক্য ভুলে যায়। একটাই প্রশ্ন মাথায় আসে, কোথাও কি সত্যি কোনো বানসি কাঁদছে? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন,
এবং আরও এমন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।